মহান আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আজকে ইদুবাচাইল বীরপাড়া বাইতুর রহমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 29তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী আজম জালাল সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ দুবাচাইল, এবং আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হাজী আব্দুল কাদির মাখন সাহেব, বিশিষ্ট দানিবুরু সমাজসেবক দুবাচাইল। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি এতক্ষণ আলোচনা করেছিলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, এবং বিশেষ বক্তা হিসাবে যিনি আলোচনা করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ আবু ইউসুফ আশিকি সাহেব। ওয়াজিনী কেরামেতে যারা আলোচনা করেছেন মাওলানা সগীর আহমদ আল কাদরি সাহেব, হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান সাহেব, হযরত মাওলানা হাফেজ আবু ইউসুফ সাহেব, হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব, এবং বিশেষ করে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ সহ এবং নাতে রাসূল যারা পেশ করেছেন, মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, এবং বিশেষ করে আজকের এই মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় তত্ত্বাবধানে এবং যুবকরা যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন, এবং বিশেষ করে আজকের এই মাহফিলে যারা হাজির হয়েছেন ছোট বড় সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এমন একটি বরকতপূর্ণ মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে তৌফিক দান করেছেন, মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, তাহলে আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসা এবং বসা সম্ভব হতো না। কি সম্ভব হতো না? কি সম্ভব হতো না? এই 29তম আজকের এই মাহফিল, পিছনে 28 বছর এই মাহফিলটা হয়েছে। কত বছর? 28 বছর। এই বছর নিয়ে 29তম। এই 28 বছরের ভিতরে এই মাহফিলে স্টেজে যারা আলোচনা করেছেন অথবা যারা আলোচনা শুনেছেন, এদের ভিতরে অনেক মানুষ আজ কবরে শুয়ে আছে। কি বলেন, ঠিক না? অনেকেই শুয়ে আছেন। আমরা এই বছর আছি, আগামী বছর কে থাকবো কে চলে যাব আমরা জানি না। কিন্তু আজকের এই মাহফিলে যে বসতে পেরেছি, এটা আল্লাহ পাকের একটা খাস রহমত, এটা বড় একটা নেয়ামত। কারোর জন্য এই মাহফিল জীবনের শেষ মাহফিলও হয়ে যেতে পারে, কিন্তু এটা একটা নাজাতের একটা উসিলাও হতে পারে। যেমন সুবহানাল্লাহ। অল্প সময় আল্লাহকে ডাকা, আর আল্লাহ যদি এই উসিলা আপনাকে আমাকে মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করতে পারেন কিনা? এই সকল বলেন পারেন কিনা? আল্লাহ কি গফুরুর রহিম, আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা যদি মানুষ যদি গুনাহ না করতো, তাহলে আমি আরেক নতুন করে সৃষ্টি করে তাদেরকে দিয়ে গুনাহ করাইতাম। আমি আল্লাহ তাদেরকে গুনাহ করাইয়া আমি তাদেরকে ক্ষমা করে দিতাম। তাহলে আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নাই। আল্লাহ কি গফুরুর রহিম। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে কত আদর করি, মায়া করি। একটু চিন্তা করে দেখেন তো, নিজেরা একটু চিন্তা করেন। কেউ যদি আপনাকে সামান্য একটু উপকার করে, ওই উপকার করার পরে তার ডাকে যদি আপনি সাড়া না দেন, তখন সে আপনার সঙ্গে কি হয়ে যায়? রাগ হয়ে যায়। তার ভিতরে একটু কাজ করে যে আমি তাকে উপকার করেছি, আর আজকে আমি তাকে ডাকছি, সে আমার ডাকে কি দেয় না? সাড়া দেয় না। তখন তার বরাবর কি হয়ে যায়? রাগ হয়ে যায়। আর আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে শুধু তোমার বডিটার দিকে তাকাও, পুরো জগৎ বাদ দাও, শুধু সৃষ্টি তোমার বডিটা, এই যে বডিটা দিলাম, এটার কত মূল্য? লক্ষ নয় কোটি টাকা খরচ করেও এই বডিটা পাওয়া
এত সুন্দর বডিটা দিয়ে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন দেখেন তো, আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করছি ইবাদতের জন্য। এখন ইবাদত বাদ দিয়ে যে আমরা অন্যায় করি, আল্লাহ বাধা দিতে পারেন না? আল্লাহর ক্ষমতা আছে কিনা? আপনি যদি সামনে হাঁটতে চান, আল্লাহ যদি আপনার পা অবশ করে দেয়, আপনি অন্যায় করতে চান, আল্লাহ যদি আপনার জবানটা বন্ধ করে দেয়, আল্লাহ কি কারো কাছে যাওয়া লাগবে? কারো সহযোগিতা করা লাগবে? কারো সহযোগিতা চাওয়া লাগবে? আল্লাহ বলে আমি তো সব পারি, তুমি কি করো না করো সব জানি, তোমার অন্তরের ভিতরে কি উঠে পড়ে ওইটাও জানি। কিন্তু এরপর আল্লাহ আমাকে আপনাকে কেন ছাড় দিচ্ছেন? আল্লাহর মায়া বেশি। দেখেন আপনার ছেলে অন্যায় করলে আপনি বলেন করুক, কিন্তু আরেকজনে ধমক দেয়, ওর কাছে এই অন্যায়টা তার কাছে কি হয় না পছন্দ। কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে দুষ্টামি করতেছে, এটা করতেছে, এটা করতেছে, এটা ভাঙতেছে, আপনার কাছে খুব ভালো লাগে, কারণ আপনার সন্তানের প্রতি মায়া। সন্তানের প্রতি আপনার কি আছে? মায়া আছে। আল্লাহ বলেন আমার তো 100 ভাগ মায়া। যেমন সুবহানাল্লাহ। এত মায়ার কারণে বান্দা গুনাহ করে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, নামাজ আল্লাহর হুকুম নামাজ পড়ে না, অন্যদিকে চলে যায়, মসজিদের পাশ থেকে আরেক দিকে হাঁটা শুরু করে দেয়। আল্লাহ বলছেন আমি যেগুলো করতে বলছি এগুলো করে না, অন্যগুলা করে। আল্লাহ বলেন সুদ খাইও না, কিন্তু আমরা কি খাই? সকলে বলেন কি খাই? সুদ খাই। আল্লাহ বলছেন তুমি হালাল ভাবে ব্যবসা করো। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন কি? হারাম। এখন কইছে হালাল ভাবে ব্যবসা করো, এখন হালাল ব্যবসা বাদ দিয়ে আমরা হারাম ব্যবসায় চলে গেছি। আল্লাহ কি আপনাকে আমাকে আটকাইতে পারে না? এরপর আল্লাহ সুযোগ দিচ্ছেন, যা বান্দা। এত অন্যায় করার পরও ওই বান্দাটা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, এরপর আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আর জোর না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। আল্লাহর মতন ক্ষমাশীল আর কেউ নাই। এই জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম হলো গাফুরুর রহিম। গাফুরুর রহিম, এত মায়ার নাম। পৃথিবীতে কত মায়াশীল মানুষ পাওয়া যায়, কিন্তু বিপদের সময় ডাকলে তাকে পাওয়া যায়। আল্লাহ বলেন বান্দা তুমি যদি নদীর মাঝখানে তুফানের মধ্যে পড়ে যাও, ওই সময় তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও, তোমার কাছের মানুষগুলাকে তখন তোমার বিবেকই বলে দেয় ডাকে লাভ নাই। লাভ আছে? এখন মেঘনা নদীর মাঝখানে তুফানের মধ্যে পড়ছেন, এখন যদি মনে করেন যে আমার ভাই তো বড় অফিসার, তাকে ডাকলে লাভ হবে? ওই বান্দার ভিতরে চিন্তা ঢুকে যায়, এমন সমস্যায় পড়ে গেছি, এমন বিপদে পড়লাম, যেই জায়গার মধ্যে আমার ভাইকে ডাকলে লাভ হবে না, বাবাকে ডাকলে লাভ হবে না, বংশধরকে ডাকলে লাভ হবে না, ওই জায়গায় ওই সময়ে তুফানের ভিতরে ওই বান্দাটা আল্লাহকেই ডাকে। কারে ডাকে? আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে পারি। পারে কিনা? এই ক্ষমতা কার? যেমন সাদ্দাতকে আল্লাহ কি করছেন, জাহাজের ভিতরে সকলকে, জাহাজের মধ্যে যখন ডুবে গেছে, সাদ্দাতের মা তখন দুধের বাচ্চা মাকে বুকে ঝরাইয়া সন্তানকে কুলে নিয়ে রাখছেন। তখতার ওপরে, কাঠের তখতার উপরে জাহাজের সকল নাবিক সহ যত যাত্রী ছিল সকলকে মারলেন। সাদ্দাত মাকে একটা তক্তার উপরে ভাসমান রাখলেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আজরাইল সাদ্দাতের মাকেও নিয়ে যাও। সাদ্দাতের মার রুহটাও কবজ করে ফেললেন, শুধু রয়ে গেল দুধের বাচ্চা সাদ্দাত। দেখেন একটা জাহাজের যারা সাঁতার জানে, যারা নদী পথে চলাফেরা করে, সকলেই ডুবে মরল, আর ছোট্ট কোলের দুধের বাচ্চাকে আল্লাহ ওই জায়গার মধ্যে বাঁচাই দিলেন। পানির ঢেউ এসে তক্তা সহ পারে উঠাই দিলেন।
ওই রাস্তা দিয়ে মানুষ, নদী পথ দিয়ে ব্যবসায়িক দল রাস্তা ভুল করে নদীর দিকে যাইতে আরম্ভ করলেন। তারা সাদ্দাতকে দেখে, সুন্দর দুধের বাচ্চা সাদ্দাতকে তারা নিয়ে গেলেন, লালন পালন করতে আরম্ভ করলেন। কিছুদিন পরে সাদ্দাতের ভিতর আল্লাহ পাক এমন জ্ঞান ঢুকাই দিছেন, আল্লাহ বলেন আমি কেমন পারি দেখো। জ্ঞান আল্লাহর তরফ থেকে আল্লাহ দান করেন। কিছু মানুষ আছে জ্ঞানবান হয়েও জ্ঞানের কোনো কাজ করতে পারে না। কেমন আছে এরকম? পৃথিবীতে অনেক লোক আছে কোরআন জানে, হাদিস জানে, কিন্তু এখনো কালিমা পড়ে মুসলমানই হইতে পারে নাই। কেমন আছে কিনা? অনেক কিছু জানে, অনেক কিছু আবিষ্কার করেছে তারা, কিন্তু এখনো তারা কালিমা পড়ে মুসলমান হইতে পারে না। কিন্তু সাদ্দাত তার জ্ঞানের পর্যায়ে আরো কম। ওই মরুভূমি দিয়ে হাঁটে, হাঁটার সময় সে মাটির নিচের গুপ্তধন, মানুষ আগে ব্যাংক ছিল না, মাটির নিচে লুকায় রাখতো। অনেকে আছে হঠাৎ করে মারা যায়, তার গুপ্ত ধনগুলা যে মাটির নিচে আছে বলতেও পারে নাই, লুকায়িত আছে। কিন্তু সাদ্দাত হেঁটে গেলেই বলতে পারতেন এই জায়গার মধ্যে সম্পদ আছে, এই জায়গার মধ্যে এই লুকানো সম্পদগুলো আছে। এই যে একটা জ্ঞানের পরিধি, তখন মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। এই অবস্থা থেকে সাদ্দাতকে আল্লাহ পাক এমন দামি বানাই দিলেন, দেশের বাদশা বানাই দিছেন। কি বানাই দিছেন? দেখেন, বাপ নাই, মা নাই, কেউ নাই, হারিয়ে যাওয়া ওই পানির ভিতরে সকল মানুষকে মারলেন, সাদ্দাতকে বাঁচায় রাখলেন। ওই সাদ্দাতকে একটা দেশের রাষ্ট্রপ্রধান বানাই দিয়েছেন। ওই সময় মুসা কালিমুল্লাহর যুগে সাদ্দাত যখন আস্তে 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 যখন তার অবস্থান সৃষ্টি করে, এক পর্যায়ে গিয়ে সাদ্দাতকে যখন ইসলামের দাওয়াত দিলেন, সাদ্দাত এটা অস্বীকার করলেন, কালিমা পড়তে চায় না। তখন আল্লাহর ভয়, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আমার নবীকে সাক্ষী বানাইয়া জমিনের মধ্যে যে পাঠাইলাম, তারা জান্নাতের সুসংবাদের কথা বলবেন এবং জাহান্নামের ভয়ের কথা বলবেন। এখন জান্নাত জাহান্নামের কথা যখন বলতে আরম্ভ করলেন, সাদ্দাত বললেন, জান্নাতের আশা দেখাও, আমি নিজেই জান্নাত বানাবো। সকলে বলো নাউজুবিল্লাহ। সে কি বানাবে? সকলে বলেন কি বানাবে? জান্নাত বানাবে। আর আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের কি জান্নাত, জান্নাতের ভিতরে জান্নাতের নহরগুলা প্রবাহিত হতে থাকবে। বুখারী হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী ফরমান, সর্বশেষে যিনি জান্নাতে যাবেন তার জান্নাতটা হলো 10টা পৃথিবীর সমান। কয়টা পৃথিবী? 10টা পৃথিবীর সমান। এত বড় জান্নাত, সর্বশেষে যিনি জান্নাতে যাবেন তার জান্নাতটা হলো 10টা পৃথিবীর সমান। ওই জান্নাতের নিয়ামত গুলা এত বেশি, জান্নাতের খাবার গুলার মধ্যে এমন স্বাদ হবে, প্রত্যেকটি খাবার মধ্যে জিহ্বার মধ্যে দেওয়া মাত্র 70,000 রকমের স্বাদ তার জিহ্বার মধ্যে অনুভব হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুস্বাদু খাবার। জান্নাতি মানুষগুলা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা, আমি যে ওয়াদা করেছিলাম তোমাকে জান্নাত দেব, এই জান্নাতটা পেয়ে তুমি খুশি কিনা? বান্দা বান্দি ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমরা যদি দুনিয়ায় জানতাম তুমি এত সুন্দর জান্নাত দিবা, তাহলে তো আমরা অন্যায় করতাম না, শুধু তোমার গোলামি করতাম, তোমার হুকুম মতো চলতাম, কখনো অন্যায় করতাম না, জুলুম করতাম না, অত্যাচার করতাম না। এই কথাগুলা যখন বলবে, বান্দা বান্দিরা বলবেন, আল্লাহ তুমি যদি সুযোগ দাও আরেকবার দুনিয়ায় শুধু তোমার গোলামি করব, শুধু তোমার গোলামি করব, তোমার হুকুম মতো চলবো। সুবহানাল্লাহ। এই বান্দাগুলা বলবে, আল্লাহ বলবেন, না না, আর যাওয়ার সুযোগ নাই, কিন্তু যতটুকু আমল করেছো এরপরে তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি। এই জান্নাতটা আল্লাহ পাক তাকে দান করবেন। এই জান্নাতের ভিতরে 4টা নহর থাকবে। কয়টা? 4টা নহর থাকবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ভিতরে প্রবাহিত নহরগুলো থাকবে। এই নহরগুলা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি বান্দাগুলোকে আল্লাহ কি নিয়ামতগুলো দান করবেন। এত নিয়ামতগুলা দেওয়ার পরে বান্দাগুলা বলবেন, আল্লাহ এত সুন্দর জান্নাত। আর সাদ্দাত মনে করেছেন এমন সুন্দর জান্নাত সে নিজেই বানাই ফেলবে। সাদ্দাত জান্নাত বানাইছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাকে ইসলামের দাওয়াত দিলাম,
তোমার জান্নাতের আশা, সুসংবাদের কথা বললাম, এই আমলগুলা করলে জান্নাতে যেতে পারবে, না হয় তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথাগুলা বলার পরে সে নিজে জান্নাত বানাইতে আরম্ভ করলেন। হুরে গেলমান, সুন্দর সুন্দর নারীদেরকে দিয়ে হুরে গেলমান বানাইতে আরম্ভ করলেন। এই কথাগুলা যখন মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বলেন সুযোগ দাও। আল্লাহ কি দেয়? সকল আল্লাহ কি দেয়? সুযোগ দেয়। আবার আল্লাহ যখন ডাক দেয়, পৃথিবীর কেউ কি ধরে রাখতে পারে? সকল কেউ কি ধরে রাখতে পারে? ডাক্তারদের ভিতরেও, সকল ডাক্তাররা চিকিৎসা করে, এর ভিতরেও আল্লাহ আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে যায়। ধরে রাখার মতো কোনো ক্ষমতা আল্লাহ পাক বলে, আমি যখন ডাক দেব, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে ধরে রাখতে পারে, পৃথিবীর কোনো পাহারাদার নাই, কোনো ক্ষমতাবান নাই তোমাকে ধরে রাখতে পারে। আল্লাহ যখন ডাক দিবেন, আল্লাহর ডাকে আপনাকে আমাকে সাড়া দিতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ। আল্লাহ পাক বলেন, আমি যখন ডাক দেব, এক মুহূর্ত আগেও নয় পরেও নয়, যথাসময়ে আমার ডাকে তোমাকে সাড়া দিতে হবে। কি করেন? যথাসময়ে কি করতে হবে? যথাসময়ে সাড়া দিতে হবে। আল্লাহ যখন ডাক দিবেন, আল্লাহর ডাকে আপনাকে আমাকে সাড়া দিতে হবে, আপনাকে আমাকে চলে যেতে হবে। এই জমিনে থাকার মতো কোনো ব্যবস্থা নাই, কিন্তু কি নিয়ে যাবেন, কি আমল করতে আরম্ভ করলেন, একটু চিন্তা ফিকির করা দরকার। কেননা এই দুনিয়াটা হলো আখেরাতের কর্ম করার জায়গা। আর দুনিয়া মাজরাআতুল আখেরা, দুনিয়াটা হলো আখেরাতের কর্ম করার জায়গা, খেতি করার জায়গা, কাজ করার জায়গা। এই জন্য আল্লাহ পাক বলেন, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দা, তুমি যদি যারা পরিমাণ ভালো কাজ করো, এটার প্রতিদান আল্লাহ আপনাকে আমাকে দিবেন। তুমি যদি যারা পরিমাণ অন্যায় করো, এটার শাস্তিও আল্লাহ আপনাকে আমাকে দিবেন। কেউ দিবেন কিনা? আল্লাহ বুঝেন কিনা? হ্যাঁ, সকল জানেন কিনা? আপনি কি করেন না করেন, কিভাবে কথা বলেন, আপনার মুখের ভাষা, ভিতরের কি চিন্তা, সব খবর জানে কে? আল্লাহ পাক বলেন, তোমার মনের খবর আমি জানি, আমি অন্তর্যামী। বান্দা, তুমি মনে মনে যদি আমাকে আল্লাহ বলে ডাকো, এটা আমি শুনি। তুমি যদি জবান দিয়ে ডাকো, এটা আমি শুনি। পানির নিচেও যদি তুমি আমাকে আল্লাহ বলে ডাকো, এটা আমি আল্লাহ শুনি। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা, তুমি যদি আমারে ডাকো, তুমি যদি আমার কথা মতো চলো, যদি আমার হাবিবুল্লাহ নবীর আদর্শ মেনে চলো, তাহলে তোমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন, আল্লাহ তোমাকে দামি বানাইয়া দিবেন। এই জন্য নবী রাসূলদেরকে যুগে যুগে আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষদেরকে বোঝানোর জন্য। সর্বশেষে আপনার নবী, আমার নবী, মানুষদেরকে দাওয়াত দিলেন। মানুষদেরকে কি দিচ্ছেন? মানুষদেরকে বলছেন, এই দুনিয়া দুনিয়া নয়, এটা হলো অল্প সময়, এটা হলো মুসাফির খানা। এটা কি? এটা হলো মুসাফির খানা। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহ যখন ডাক দিবেন, এই দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে। নূহ আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালামের সময় ছোট্ট বাচ্চা নূহ আলাইহিস সালাম বলতেছেন, ওই সব মানুষের হায়াত প্রায় 1000 বছর। কত বছর? প্রায় 1000 বছর তারা হায়াত পাইতেন। 800, 900, 1000 বছর হায়াত পাইতেন। ওই সময় 400 বছর বয়সের নাতি মারা গেছে। বয়স কত? 400 বছর নাতি। তখন দাদা কাঁদতেছে। নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, বলতেছেন, কাঁদো কেন? আমার নাতিটা অল্প বয়সে মারা গেছে। কিন্তু হায়াত কত? হায়াত কত? 400 বছর। এমন সময় ওই দাদাকে নূহ আলাইহিস সালাম বলতেছেন, আখিরি জমানায় নবী আসবে, তার উম্মতও আসবে, তাদের গড় আয়ু হলো 60 বছর। গড় আয়ু কত বছর? 60। বুখারীর হাদিস। নবীজি বলছেন, আমার উম্মতের গড় আয়ু হলো 60 বছর। এর বেশি যে হায়াত পাইলো সে বোনাস পাইলো। কি পাইছে? 60-এর ভিতরে গুছাই ফেলতে হবে। আপনি শুধু আশা করবেন, 60-এর পরে বলবেন, আমার তো মনে করছিলাম আরো 10 বছর পাইছিলাম, মনে করছিলাম আমি আরো 20 বছর পাইছিলাম। না, 60-এর ভিতরে গুছাও, এরপরে যা পাইবা এটা বোনাস।
যাবে বা এটা কি বোনাস। এই কথা শুই না, নূহ আলাইহিস সালামের কথা শুই না বলতেছেন নবী ওই যুগের মানুষ কি গড়বাড়ি করবেনি? কারণ 60 বছরের লেগে গড়বাড়ি করে লাভ কি? আইটা ঘুরে ঘুরে যাইব গা। নূহ আলাইহিস সালাম বলতেছেন যে বাড়িঘর করবো এটি তোমরা দেখছো না। কি আজ থেকে 50 বছর আগের বাড়িঘর আর এখনের বাড়িঘর কি একরকম? আর নূহ আলাইহিস সালামের যুগে কি বাড়িঘর ছিল? তারা লতা ভাতা দিয়ে জঙ্গলায় পাহাড়ের তাবু করে বিভিন্ন ভাবে তারা থাকতেন। আর এখন কি বলেন? আমরাও ছোট সময় যে ঘর দেখছি, এখন কি এই ঘর আছে? হ্যাঁ, শোনো, এই ঘর আছে নাকি? যত হায়াত কমতেছে খালি চাকচিক্য খালি বাড়তেছে। এখন চাকচিক্য কি হইতেছে? বাড়তেছে। রেডিমেডি করে গরমর সাজায় সারলুই আল্লাহ ডাক দেখো আয়ে ফরো ঘর থাইরা। কি ঠিক না? বাপে মনে করছে ছেলে কামাই করবে, টাকা খাবে, মোটামুটি একটা অবস্থা সৃষ্টি হবে। যাক, এত বছর পরিশ্রম করছি, আমার ছেলেটারে কষ্ট কইরা ইউরোপে অথবা এই সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, দুবাই এই সমস্ত কান্ট্রিগুলোতে পাঠাইছি। আমার ভূতের মাশাআল্লাহ ভালো চাকরি হয়েছে। আমি কৃষিকাজ করতাম, এই পরিশ্রম করতাম, মেহনত করতাম, কত পরিশ্রম করছি হুজুর। এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো, আমার ছেলেটা ভালো টাকা পয়সা ভাড়াইতেছে। এখন পুরান গট্টিরে ভাঙ্গিয়া এখন সুন্দর করে গট্টর বানাইয়া রেডিমেডি করে খালি গট্টার মধ্যে 2-3 দিন ঘুমায়। 6 মাস পরে আল্লাহ কয় ডাক দেয় কায়ে ভরো। ঠিক না? হ্যাঁ, শোনো, ঠিক কিনা? কিন্তু ওই সময় এত লম্বা হায়াত। নূহ আলাইহিস সালাম বলতেছেন তারা হায়াত পাইবে কয় বছর? 60 বছর। কয় বছর? এরপর আমাদের চাকচিক্য কম না। কি কম না বেশি? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, নবীজি বলছেন আমার উম্মত চাকচিক্য হবে, সম্পদ বেড়ে যাবে, এটা নিয়ে আমি দুশ্চিন্তা করি না। কেন আখিরি জমানায় সম্পদ, আমার উম্মতের সম্পদ বেড়ে যাবে, কিন্তু ঈমানটা নষ্ট হয়ে যাবে। ঈমানটা কি হবে? আমল থাকবে না, কথায় কথায় অন্যায় করবে, রং তামাশা করতে গিয়ে ঈমান নষ্ট করে ফেলবে। এখন হাসি খুশি করে বলতে গিয়া নবীজির শানে এমন কথা বলে ফেলে, সব জায়গায় বেয়াদবি করলে বেয়াদবি হয়, আর নবীর শানে বেয়াদবি করলে কুফরি হয়। নবীর শানে বেয়াদবি করলে কি হয়? সকল মান কি হয়? কুফরি হয়ে যায়। আল্লাহ রাসূলের শানে বেয়াদবি চলে না। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার আদর্শ মেনে যারা চলবে, আপনাকে যারা মানবে, তাদের দাম আল্লাহ এত বাড়ায়া দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কেমন বেড়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দাম কত বেড়ে গেল। এতগুলো মুজিজা কাফেরদের সামনে আল্লাহ পাক প্রকাশ করে দিলেন নবীর মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে কদমে আল্লাহ পাক মুজিজা দিয়ে দিয়েছেন। এত মুজিজা দেখার পরও আল্লাহ যাদের কপালে হেদায়েত দেয় নাই, তারা কালিমা পড়তে পারে নাই। যেমন চাঁদ দ্বিখণ্ডিত করা, এই পৃথিবীর কোন শক্তি আছে? মানুষের জাদুর সীমানা কতটুকু থাকে? আকাশে চাঁদ পর্যন্ত যেতে পারে? যাইতে পারে নাকি? কাফেররা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় জাদুকর। হাবিব বিন মালিককে আনছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আটকাইতে পারি না, যেভাবে বলি সেটাই করে ফেলে। পাথরকে ইশারা করলে পাথর পানির উপর দিয়ে হেঁটে চলে আসে, পাথর কালিমা পড়ে। দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জাদু! সকল বলেন নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক করলেন, জাদু তো দুনিয়ায় চলে, দেখি চাঁদের মধ্যে যায় কিনা। জাবাল আবে কুবাইস পাহাড়ের পাদদেশে বসে নবীকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি পারো আকাশের চাঁদ 2 টুকরা করতে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেল বলতেছেন, ও হাবিব বিন মালিক, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো না। আমি জানি ওনার কি পাওয়া, কইরেও ফেলতে পারে। আরে জোর না সুবহানাল্লাহ। দেখেন, জানার পরও হেদায়েত নাই যে কপালে। কপালে কি নাই? ডাক দিয়ে বললেন, ও নবী, তুমি যদি আকাশের চাঁদটাকে 2 টুকরা করতে পারো, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী
যেই মাত্র আকাশের চাঁদকে ইশারা করলেন। সূরা এই কথাটা কোরআনের মধ্যেও আছে, বুখারীর হাদিসের মধ্যেও আছে। জোরে না সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমান, আল্লাহর নবী এই শাহাদাত আঙ্গুল দিয়ে যেই মাত্র চাঁদের মধ্যে ইশারা করলেন, চাঁদের মধ্যে কি করছেন? আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন। আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্র আকাশের চাঁদটা দুই টুকরা হয়ে গেল। আর জোরে না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক আর দেরি করলেন না, তার ভিতরে ভিতরে খেয়াল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা এমন সুন্দর নাম, যেটা ইসমে তাফজিলের সিগা মুহাম্মাদুন, মুহাম্মদ অধিক প্রশংসিত। যেমন সুবহানাল্লাহ, নামের মধ্যেই প্রশংসা। এই নামটা এমন সুন্দর নাম, নামটা শুনি হাবিব বিন মালিক চিন্তা করলেন, আমি যদি এই নবী যদি আসলে নবী হয়, আমি আর কাফের থাকতে চাই না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু আমার মেয়ে আছে অসুস্থ, যদি চাঁদ দুই টুকরা করতে পারে তখন আমি বুঝতে পারবো উনি নবী। আর নবী যদি হয়, নবীর দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। আমি নবীর কাছে দোয়া চাইবো, আমার মেয়েটা যদি সুস্থ হয়ে যায়, আমি আর দেরি করবো না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হাবিব বিন মালিক চাঁদ দুই টুকরা হওয়া মাত্র কালিমা পড়ার জন্য যখন ইচ্ছা পোষণ করলেন, নবীজি ডাক দিয়ে বললেন, তোমার আর কোনো চাহিদা আছে কিনা? জোরে সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মেয়ে অসুস্থ, হুজুর আপনি যদি দোয়া করেন আমার মেয়েটা যদি সুস্থ হয়ে যেত। নবীজি বললেন, দোয়া করেছি, তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। আর জোরে সুবহানাল্লাহ। নবীজিকে এই জ্ঞান দিছেন কে? আল্লাহ। দিছে কে? এক ইহুদি হাত কেটে ফেলছে, নিজের হাত, বাম হাত দিয়ে ডান হাতটাকে জুড়ে আঘাত করে কবজি আলাদা করে ফেলছেন। আলাদা করে নবীজির কাছে গিয়ে বললেন, হুজুর আমি ভুল করছি, আমার বিচার আমি নিজে করছি, আমার হাত আমি কেটে দিয়েছি। এমন সময় নবীজি বললেন, তাহলে কবজা আলাদা করে আমার কাছে কেন আসছো? আমি কালিমা পড়বো, আমার বিশ্বাস আপনি যদি এই কাটা জায়গাটার হাতটা একসাথে করে একটু ফু দিয়ে দেন, আমার মনে হয় আমার হাতটা আবার জোড়া লেগে যাবে। আল্লাহ পাক নবীকে বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ও নবী আমি আপনাকে বিজ্ঞান দিয়েছি, ডাক্তারের জ্ঞান দিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন, কোরআনের মধ্যে এমন কোনো সাবজেক্ট নাই যেই দিকে বলবেন এদিকে কোরআন বলে ওই দিকের জ্ঞান আল্লাহ পাক নবীকে দান করেছেন। নবীজি বললেন, তোমার বাম হাত দিয়ে কাটা জায়গার মধ্যে হাতটা ধরো। নবীজি থুতু দিয়ে বিসমিল্লাহ বলে হাতটার মধ্যে একটু মালিশ করলেন, সেলাই করলেন না, কোনো কিছুই করলেন না, শুধু মালিশ করে দিলেন। ইহুদি বলতেছেন, আমি দেখি আমার হাতটা যে কাটা ছিল, কাটার কোনো চিহ্নই হাতের মধ্যে নাই। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে না সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে কেমন জ্ঞান দিলেন! শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে এমন জমানের মধ্যে তো পাওয়ার। নবীজি বলেন, আমি যখন জমিন দিয়ে হাঁটি, আকাশের ফেরেশতারা কি তাসবিহ পড়ে, কি জিকির করে, আমি রাসূলুল্লাহ জমিন থেকে তা শুনতে পাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন জমিনের পাশ দিয়ে যাই, কবরবাসীর অবস্থা কি রকম, ওই আওয়াজ, ওই খবরটা আমি রাসূলুল্লাহ জানি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে এমন পাওয়ার, এমন ক্ষমতা, এই পাওয়ার গুলা আল্লাহ নবীকে দান করলেন। কিন্তু যাদের কপালের মধ্যে হেদায়েত নাই, কি নাই? হেদায়েত নাই, এতগুলা দেখার পরও তারা কালিমা পড়তে পারে নাই। আল্লাহ যাদের কপালের মধ্যে হেদায়েত দিয়েছেন, কোনো কিছুই লাগে না, তারা নবীর নামটা শুনেই কালিমা পড়ে মুসলমান। যেমন আবু জেহেল বলতেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে লাভ নাই, সে হলো পাগল। কি বলতো? জাদুকরও বলতেন, পাগলও বলতেন। আর যাদের কপালের মধ্যে হেদায়েত আছে,
তারা বলতেছেন, তোমরা যে পাগল বলতেছো, পাগলটা কেমন গিয়ে দেখি না একটু, পাগলটা দেখা দরকার। তো গিয়ে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারা মোবারক। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে কোনোদিন দেখি নাই, যদি কোনো কারণে তাড়াহুড়া করেও যদি বের হতেন, নবীজি সুন্দর করে পরিপাটি হয়ে চুলগুলো আঁচড়িয়ে দাড়ি মোবারকগুলো আঁচড়িয়ে এত সুন্দর করে বের হতেন। এমন সময় নবীজিকে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যখনই দেখি আপনাকে পরিপাটি অবস্থায় দেখি, কোনোদিন এলোমেলো অবস্থায় দেখি নাই। এমন সময় নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো না, মানুষ আমাকে দেখে আমল করবে, আমাকে দেখে ঈমান আনবে। যদি একদিনের জন্য এলোমেলো থাকে তখন মানুষগুলো বলবে আমি নবীকে এই অবস্থায় একদিন দেখেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব সময় একই অবস্থায়, একই আকৃষ্ট অবস্থায় নবীজি সুন্দর করে পরিপাটি হয়ে বের হতেন। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিপাটি হয়ে সৌন্দর্য হয়ে বের হয়ে যেতেন। ওই কাফেররা এসে দেখে নবীজির সুন্দর চেহারা মোবারকটা দেখে, এই দৃশ্য দেখে বললেন, তারা বলতেছে পাগল, পাগলের চুলগুলা তো এলোমেলো থাকে, কাপড়গুলো এলোমেলো থাকে, দেখতে কেমন লাগে, কিন্তু নবীজির চেহারার দিকে তাকাইলে তো তাকাই থাকতেই মন চায়, নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় থাকতে এমন মন চায়, নবীজির হুজরা ছাড়তে চায় না। সাহাবাই কেরামদেরকে বলে বলে নবীজি হুজরা থেকে বাড়িতে পাঠাইতেন, তারা নবীজির কাছেই বসে থাকতেন, বসে থাকাটা এত পছন্দ করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। কারণটা কি, নবীজির চেহারার মধ্যে কত মায়া। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমার নবীও সুন্দর, কিন্তু দুই সৌন্দর্যের মধ্যে পার্থক্য হলো, ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিলেন মানুষের চোখ জুড়াই যেত, এক দৃষ্টিতে তাকাই থাকতো। কিভাবে দেখবেন, মানুষের অনেক সময় একটা জিনিসের মধ্যে যখন আকৃষ্ট হয় তখন পাশে দিয়ে কে যায় তাও বলতে পারে না। যদি জিজ্ঞেস করে, ভাই আপনি কি বলতে পারেন এখান থেকে আমার এই ভাই কি গেছেন? কই না, আমি তো বলতে পারি না। আরেকজন বলতেছে, না একটু ওখানে গেল, তুমি দেখো নাই? কই আমি তো বলতে পারি না। অর্থাৎ সে একটা খেয়ালে অথবা একটা দিকে তাকাইয়া বেবলার মতো একদিকে তাকাইয়ে থাকে। ইউসুফ আলাইহিস সালাম এমন সৌন্দর্য ছিলেন যে সৌন্দর্যের দিকে তাকাইয়া তাদের হাত, জুলাইখা তার বান্ধবীরা ফল কাটতে দেওয়ার পরে হাত কেটে দিয়েছিল, টের পায় নাই, সৌন্দর্যের দিকে তাকাইয়া আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এত সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া সহ অসংখ্য কিতাবের মধ্যে পাওয়া যায়, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল সাদা সুন্দর, আর আপনার নবী আমার নবীর সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছিলেন লাবণ্যময় সুন্দর। যেই সৌন্দর্যের দিকে তাকাইয়া শুধু চোখ নয় অন্তর জুড়াইয়া যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন পূর্ণিমা রাত্রিতে নবীজি যখন লাল একটি চাদর গায়ে দিয়া বের হয়েছেন, এমন সময় নবীজির চেহারা সৌন্দর্য, এত সৌন্দর্য লাগতেছে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আমি নবীর দিকে তাকাইলাম, তাকাইয়া নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যেই ইউসুফ আলাইহিস সালামের যেই দাসীরা, যেই মেয়েরা হাত কেটে দিয়েছিল, তারা যদি আপনাকে দেখতো, হাত নয়, তারা যদি কলিজা কেটে ফেলতো, তারপরও তারা টের পাইতো না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে কি সৌন্দর্য দান করেছেন, এগুলো সৌন্দর্য কি কম না বেশি? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালাম হলো সাদা সুন্দর, আর আপনার নবী আমার নবী হলেন লাবণ্যময় সুন্দর। যেই সৌন্দর্যের দিকে তাকাইয়া শুধু হাত নয়, কলিজা কেটে ফেললো তারা টের পাইতো না। যার কারণে যুদ্ধের ময়দানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার জীবনীর মধ্যে পাওয়া যায়, অসংখ্য সাহাবীদের জীবনের মধ্যে পাওয়া যায়, হযরত বেলালের জীবনের মধ্যে পাওয়া যায়। হযরত বেলালকে মারলেন, মারতে মারতে জমিনের মধ্যে শোয়ায় ফেললেন, দুই হাতে দুই পায়ের মধ্যে রশি লাগাইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ধরলেন। এরপরে বেলাল মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলে, কেননা উঠির পিছনে রশি লাগাইয়া বেলালকে যখন টানতে আরম্ভ করলেন, বেলালকে যখন মরুভূমি দিয়ে পাথর দিয়ে টানতে আরম্ভ করলেন, বডি থেকে চামড়া গোস্ত পাথরের সঙ্গে লেগে যায়। ওই উত্তপ্ত ময়দানের মধ্যে বেলালকে চাপা দিয়ে ধরলেন, মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলে, যখন জ্ঞান আসে তখন আল্লাহর জিকির করতে আরম্ভ করলেন। ওই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যগুলা দেখার পরে
একদম মুমূর্ষ অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বেলালকে নিয়ে গেলেন, উমাইয়ার কাছ থেকে নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবীকে দেখা মাত্র বেলাল নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল তোমার কি খবর বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখা মাত্র আমার সব কষ্ট, আমার ভিতরে যত কষ্ট ছিল, যেই মাই আমাকে মেরেছে সব কিছু আমি ভুলে গেছি আপনাকে দেখা মাত্র। সুবহানাল্লাহ। এক নারীর জীবনের মধ্যে পাওয়া যায় তার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, তার স্বামীও শহীদ হয়ে গেল। ওই মহিলার কাছে খবর এলো উহুদের ময়দানে নবীজি শাহাদাত বরণ করেছেন। ওই মহিলাটা পাগলের মতো উহুদের ময়দানে দৌড়াতে আরম্ভ করলেন। এমন সময় রাস্তার মধ্যে লোকজন বলতে আরম্ভ করলেন, মা তোমার চুলগুলা এলোমেলো, যে লাভ নাই, তোমার দুইটা সন্তান যে যুদ্ধের ময়দানে এসেছিল তারা তো শহীদ হয়ে গেছেন। ওই মহিলা ডাক দিয়ে বললেন, আমার সন্তানের খবর বলে লাভ নাই, বলো আমার নবী কেমন আছে। জোড়া সুবহানাল্লাহ। এই সাহাবী, ওই মহিলা সাহাবী আবার দৌড়াতে আরম্ভ করলেন। কিছু সামনে যাওয়ার পর আরেকজন ডাক দিয়ে বললেন, মা পাগলের মতো কেন দৌড়ায়। কয় যে লাভ নাই, তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে আসছিল, তোমার স্বামীও শাহাদাত বরণ করেছেন। ওই মহিলাটা কিছুক্ষণের মধ্যে উহুদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মাত্র দেখলেন, জোড়া সুবহানাল্লাহ, নবীজিকে দেখা মাত্র ওই সাহাবী, মহিলা সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে শাহাদাত বরণ করেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে। এই ভিতরে যে কত কষ্ট ছিল আমার, যেই মাত্র আমি আপনাকে দেখলাম আপনি শাহাদাত বরণ করেন নাই, আপনাকে দেখা মাত্র স্বামীর কষ্ট, সন্তানের কষ্ট, সব কষ্ট আমার অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর চেহারার মধ্যে কেমন মায়া দিলেন, যেই চেহারার দিকে তাকাইলে মনের কষ্ট দূর হয়ে যায়, যেই চেহারা মুবারকের দিকে তাকাইলে অন্তরের কষ্ট দূর হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি আমার নবীর আদর্শ মেনে চলো, আমার নবীর পথে যদি চলো, তুমি যদি আমার নবীর আদর্শ মেনে একবার আল্লাহ বলে ডাক দাও, তাহলে তোমার পিছনের সব গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, বান্দা তুমি যদি গুনাহ করো, গুনাহ করার পর আমার নবীর কাছে যাও, আর নবীর মাধ্যমে যদি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ বলে আমি তোমাকে ক্ষমা করতে দেরি করব না। জোরে সুবহানাল্লাহ। কার মাধ্যমে? কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নবীর মাধ্যমে ক্ষমা চাও। যেমন হাসি, অসংখ্য ঘটনা ইসলামের মধ্যে পাওয়া যায়, যারা নবীর মাধ্যমে যত অন্যায় করেছেন, নবীর মাধ্যমে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে বরকত হাসিল করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। আপনাদের এই যুব সমাজের উদ্যোগে বাইতুর রহমান জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল। যুব সমাজ যদি ভালো হয়ে যায়, সমাজ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। কি কারণ এই বয়সে ইবাদত করা, যেমন বদরের যুদ্ধে দুইটা বাচ্চা, কটা বাচ্চা? দুইজন বাচ্চা, 8-10 বছর। একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স কত? 10 বছর। মাআজ এবং মুআব্বাদ, দুই ভাই, আপন দুই ভাই। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি বদরের ময়দানে, দেখেন বদরের ময়দানে যুদ্ধটা কেমন কঠিন যুদ্ধ ছিল। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মক্কার জীবনটা কত কষ্টের। ইসলাম যারা কিছু ইতিহাস পড়ে তারা বলতে পারবে, যত আইন পাশ হয়েছে নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে এক একটা আইন পাশ করতে আরম্ভ করলেন। এর আগে মক্কায় থাকতে কোনো আইন পাশ করতে পারেন নাই, কেননা মক্কাতে তো নবীজি থাকতেই পারলেন না। আল্লাহর হুকুমে নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। তো মক্কার কাফেররা নবীজির উপর এত অত্যাচার করলেন, নিপীড়ন করলেন। শুধু তাই নয়, তারা নবীজিকে একটা গৃহের মধ্যে আটকিও রাখলেন, জেলখানার মতো আটকায় রাখছেন আইন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার প্রথম বছর, দ্বিতীয় বছরই বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ?
বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ যখন আওয়াজ আসলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, এই অবস্থায় আনসার এবং মুহাজির কারা, যারা মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেছেন, আর আনসার হলো মদিনার সাহাবী যারা সাহায্য করেছেন। কেননা মক্কা ছেড়ে হিজরত করে কোথায় গেছেন? মদিনায়। এখন মদিনায় গিয়ে তারা থাকবে কোথায়? বাড়িও নাই, কোনো কিছু নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই। তখন ইসলামের যারা কালিমা পড়েছেন তারা মক্কার সাহাবাই কেরামদেরকে জায়গা দিয়েছেন, তাদের নারীদেরকে বিবাহ দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, এইভাবে সব কিছু দেওয়ার পর আশ্রয় দিলেন। এখন ইসলামে তাদেরকে আনসার সাহাবী অর্থাৎ মুসলমানদেরকে সাহায্যকারী সাহাবী হিসাবে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আনসার মুহাজির মিলিয়ে মাত্র ৩১৩ জন সাহাবী নবীজি বদরের ময়দানে রওনা করলেন, যাদের সাথে অস্ত্র নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, উট নাই। আর মক্কার কাফেররা হলো ১,০০০। কয় হাজার? ১,০০০। সবার সঙ্গে তরবারিও আছে, উটও আছে। যুদ্ধ করার মতো সরঞ্জাম নিয়ে তারা আসতেছেন। আর নবীজি ৩১৩ জন সাহাবী রওনা করছেন বদরের ময়দানে। সবাই ভয় পাচ্ছেন, আজকে জানি কি হয়, বদরের ময়দানে কি হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বদরের ময়দানে নেমেই আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ ইসলামকে যদি জমিনে রাখতে চাও তাহলে আজকে বদরের ময়দানে আমাদেরকে জয়ী করে দাও, আর তুমি যদি বলো না দরকার নাই তাহলে এই ময়দানে আমারে সহ শহীদ করে দাও। এই বলে দোয়া করতেছেন। কানতে কানতে নবীজির চোখ থেকে পানি পড়তেছে, দাড়ি ভিজে গেছে, বুক পর্যন্ত পানি এসে গেছে। এই অবস্থায় আনসার মুহাজিরদের মধ্য থেকে ২ জন সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা আছি। আমরা অন্যান্য নবীর উম্মতের মতো পলাই যাবো এমন না। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে, বডির মধ্যে গর্দান লেগে থাকবে, ততক্ষণ জন্য ইসলামের জন্য, আপনার জন্য আমরা ময়দানে থাকবো। আনসারদের মধ্যে থেকে একজন, মুহাজিরদের পক্ষ থেকে একজন বললেন। তখন নবীজি খুশি হয়ে গেছেন, আল্লাহ তাদের প্রতি আমি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও তাদের প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ বলছে আমি খুশি হয়ে গেছি, তাদের সামনের গুনাহ, পিছের গুনাহ, অর্থাৎ পিছনে যতদিন গুনাহ করছে আর সামনে যতদিন বেঁচে থাকবে যত গুনাহ আছে, আমি অগ্রিম নবী তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, তাদের সব গুনাহ আমি মাফ করে দিলাম। আর জোরে না সুবহানাল্লাহ। এই বদরের ময়দানটা কেমন? ইসলামের প্রথম তরবারির যুদ্ধ, কঠিন যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে যাচ্ছেন, রেডি সবাই চলে যাচ্ছেন। এই অবস্থায় 2টা বাচ্চা আসছেন দৌড়ে যুদ্ধের ময়দানে। আয়েশা বলতেছেন, হুজুর আমরাও যুদ্ধ করিলাম। নবীজি বলতেছেন, তোমরা বাচ্চা মানুষ, সবাই ভয় পাচ্ছে, তোমরা আসছো? কই ইয়া রাসূলুল্লাহ, শুনছি মক্কাতে আবু জেহেল আপনারা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, বদরের ময়দানে কি আবু জেহেল আসতেছে, আমাদের যুদ্ধই হবে আবু জেহেলের বিরুদ্ধে। ভয় তো ভয়, যাকে বেশি লিডার যিনি, উনার বিরুদ্ধেই তারা যুদ্ধ করবেন। আর জোর না সুবহানাল্লাহ। বলতেছেন, হুজুর মক্কাতে আপনারা যিনি বেশি কষ্ট দিচ্ছেন আবু জেহেল, শুনেছি আবু জেহেল নাকি বদরের ময়দান আসতেছে, আমাদের লড়াই হবে আবু জেহেলের বিরুদ্ধে। নবীজির বয়োবৃদ্ধ সাহাবী, সবচাইতে সাহাবীদের মধ্যে বয়স্ক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বলতেছেন, আমি দূর থেকে দৃশ্যগুলো দেখতেছি, নবীজির সঙ্গে কথা বলতেছে, আর বাচ্চা দুইটাকে দেখে আমি নিজেও আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপারটা কি? এমন সময় নবীজি তাদেরকে অনুমতি দিলেন, যাও। এখানে অনেক ঘটনা ঘটছেন, অনুমতি দিচ্ছেন। 2 ভাই তরবারি নাড়তেছেন, নাড়তে নাড়তে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দাঁড়িয়ে আছি। আমার কাছে এসে 2 ভাই এসে বললেন, চাচাজি আবু জেহেল চিনেননি? আবু জেহেল কোনটা আমরা একটু দেখান না। সুবহানাল্লাহ। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ বললেন, এই যে সাদা ঘোড়া, উঁচু ঘোড়াটার মধ্যে যে আছে, সেই হলো আবু জেহেল। সে কি? আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি তাকাই রইলাম বাচ্চা দুইটার দিকে, দেখি তারা কি করে। 2 ভাই 2 জনের পিঠ লাগাইয়া, একজনের পিঠ আরেকজনের পিঠ লাগাইয়া, অর্থাৎ 2 জনের সেফটি, যে 2 জন আগাইতে থাকে আবু জেহেলের দিকে। যদি আমাকে পিছন থেকে আক্রমণ তুমি ফিরাইবা, তোমার দিকে আক্রমণ করলে আমি তাকে ফিরাবো। এইভাবে করতে করতে আবু জেহেলের সামনে চলে গেছেন। যাওয়ার পরে আবু জেহেলের সঙ্গে তরবারি নাড়তেছেন, নাড়তে নাড়তে এক পর্যায়ে আবু জেহেল মাঝের বড় ভাইয়ের হাতের মধ্যে এমন জোরে আঘাত করেছে, হাত কেটে শুধু চামড়াটা লেগে আছে, একটা হাত ঝুলে গেছে একবারে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখতেছি। এই দৃশ্য দেখার পরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট সাহাবী, বাচ্চা সাহাবী, এই হাতটা কেটে যাওয়ার পরে শুধু চামড়াটা লেগে আছে। তরবারি নাড়তে গিয়ে চামড়াটা লেগে থাকার কারণে হাতটার সামনে ঝুলে মাছ তার পায়ের বাম পায়ের মধ্যে হাতটাকে ধরে জোরে টান দিয়ে হাতটা ছিঁড়ে দিয়ে এমন জোরে আবু জেহেলের পায়ে আঘাত করেছে, ঘোড়া থেকে আবু জেহেল নিচে জমিনে পড়ে গেছে। কোথায়? জমিনে পড়ে গেছে। পড়ার পরে দুই ভাই আবু জেহেলের বুকের উপরে বৈশা বলতেছেন, আমার নবীরে তুই কষ্ট দিস। মারতেছে আর বলতেছে, শরমও দিতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জেহেলের কি অবস্থা জানোনি? আর জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলতেছে, না আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জানো আবু জেহেলের কি অবস্থা? কয় হুজুর জানি না তো। কয় আফরার দুই ছেলে। আফরা মহিলা মানুষের নামটা কেন বললেন? অর্থাৎ আফরার দুই ছেলে, আফরার দুই স্বামী ছিল। প্রথম স্বামীর ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে মাস, ওই স্বামী ইন্তেকালের পরে দ্বিতীয় স্বামীর ঘরে ছেড়ে যাওয়ার পরে মুআজ জন্মগ্রহণ করেছে, যার কারণে মা একজন, বাবা কয়জন? এই জন্য আফরার কথা বলছেন নবীজি। বলছেন আফরার দুই ছেলে মুআজ এবং মুআব্বাদ আবু জেহেলকে মারতে মারতে মৃত্যুর কাছে নিয়ে গেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীর কথাটা শুই না তালাশ করতে আরম্ভ করলাম, দেখি আবু জেহেল কই আছে। ঘুরে গিয়ে দেখি আবু জেহেলের বুকের উপরে বৈশা আপনার দুই ছেলে মুআজ এবং মুআব্বাদ নবীজিরে যে কষ্ট দিছে এগুলা বইলা বইলা তারা শরম দিতেছে। তারা কি দিতেছে? শরম দিতেছে। এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের কাছে গিয়ে কয়, কি আবু জেহেল, আমার নবীর যে কষ্ট দিলা, কেন কষ্ট দিছো? কয় তোমাদের তো অহংকার তাকাব্বুরি করা দরকার। দেখেন ওই জায়গার মতো সে কি বলতেছে, দেখেন তোমাদের তো একটু গর্ব করা দরকার। আমার মতো লিডারের বুকের উপরে বৈশাই কথা বলতে পারতেছো, এটা তো তোমার অহংকার করা দরকার। সকল বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখো ওই অবস্থার ভিতরে, ওই জায়গার ভিতরে নবীজি যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক বদরের ময়দানে একজন দুইজন নয়, বুখারী এবং মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে ওই বদরের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওই ময়দানে মুসলমানরা জয়ী হয়ে গেছেন। তাহলে বোঝা গেল ইসলামের জন্য আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তুমি যদি মুমিন হও তোমাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায়, আমি আল্লাহর উপরে দায়িত্ব এসে যায়। তুমি যদি মুমিন হয়ে যাও, বিপদে আপদে সর্ব জায়গায় আল্লাহ আপনাকে আমাকে কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মুমিন হওয়ার মতো, আমল করার মতো, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আমল যেন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলগুলা থেকে এইগুলো তো শিক্ষা। অনেক মানুষ, আপনারা এখানে অনেকে আছেন স্কুল কলেজ মাদ্রাসায় যান নাই, আছেন এরকম খেটে খাওয়া মানুষ, কিন্তু মসজিদে জুমার দিনে কিছু আলোচনা শুনে, মাহফিল থেকে কিছু আলোচনা শুনে, শুনতে শুনতে আল্লাহ পাক তাদেরকে এমন লিখতে পারে না, পড়তে পারে না, কিন্তু নামাজের কথা জিজ্ঞাসা করলে নামাজের কথা বলতে পারে, রোজার কথা বলতে পারে, ইমানের কথা বলতে পারে, বিভিন্ন কালিমার কথা বলতে পারে। এগুলো তো এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ যেন এই মাহফিলগুলা থেকে জ্ঞান অর্জন করে আমরা যেন কোরআন এবং হাদিস মেনে আমল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, আজকে অল্প সময়ের ভিতরে মাহফিল শেষ করে দেব। আল্লাহ যেন আমাদের সকলকে অল্প কথার ভিতরে বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে এখন তওবার খেয়ালে চক্ষু বন্ধ করে বাম স্তরের দুই আঙ্গুলে যে লতিফায় কালবে দিয়ে খেয়াল করে এবং চক্ষু বন্ধ করে বসে যান। যার যার গুনাহ তার তার জানা। নবীজি ফরমান, তুমি যখন হাতের দ্বারা পায়ের দ্বারা গুনাহ করো, এই গুনাহটা হাতে পায়ে থাকে না, এটা কালবের মধ্যে পড়ে যায়। দেখেন না, আপনি হাতে ব্যথা পাইলে জবান দিয়ে আওয়াজ করে, কি কর, ঠিক না? ব্যথা পাইছেন কোথায়? হাতে। হাতে জোরে আঘাত দিলে আওয়াজ দেয় কোন জায়গা থেকে? মুখ দিয়ে আওয়াজ দেয়, উহ করে ওঠে। পায়ে ব্যথা পাইছেন, আওয়াজ দেয় কি দিয়া? মুখ দিয়া। কেননা এটার ব্যথার অনুভূতিটা প্রকাশ পায় কি দিয়ে? মুখ দিয়ে। কিন্তু নবীজি ফরমান, আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, বান্দা তুমি যখন হাত দিয়ে পা দিয়ে গুনাহ করো, এটা হাতে পায়ে থাকে না, এটা কালবের মধ্যে পড়ে যায়। এই জন্য কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা,
তোমার কলবটা যখন অসুস্থ হয়ে যায়, এটা কলবটার অসুস্থ হয়ে শুধু কলবে না হয়, এটা পুরো বডির মধ্যে ছড়ায় যায়, তখন তোমার কথার দ্বারা কাজের দ্বারা বুঝোই যায় তোমার কলবটা অসুস্থ। তোমার ব্যবহারে বোঝা যায়, তোমার আচরণে বোঝা যায়, তোমার চাল চলনে বোঝা যায় তুমি কি অসুস্থ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কলবটা যদি সুস্থ থাকে ওই মানুষটা সুস্থ। এই কলবটা যখন অসুস্থ হয়ে যায় তাহলে পুরো মানুষটা কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। এই জন্য এই কাল্পের পরিশুদ্ধির জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে বসা, চক্ষু বন্ধ করে কাল্পের দিকে খেয়াল করে চোখের পানি ফেলে একটু তওবার খেয়াল আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে বলতে শরম নাই, চোখের পানি ফেলে কাঁদেন, বল আল্লাহ আজকে যদি মরে যায় আমার কি উপায় হবে আল্লাহ। দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে আমি কত কিছু করলাম। নবীজি হাদিসের মধ্যে ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল কারণ। দুনিয়ার মায়ায় পড়ে, জাগার মায়ায়, টাকার মায়ায়, ছেলে মেয়ের মায়ায়, পরিবার পরিজনদের মায়ায় দুনিয়ায় কত অন্যায় করলাম, কত জুলুম করলাম, অত্যাচার করলাম। যখন আজরাইল আপনাকে আমাকে ডাক দিবে, যেই মাত্র আপনার আমার থেকে রুহুটা বের হয়ে যাবে, বের হতে দেরি হবে রে। দুনিয়ার মানুষগুলা তো আপনাকে আর ঘরে রাখবে না, আপনার কাছের মানুষগুলাই তো আপনাকে ঘর থেকে বের করে দিবে। আপনার ছেলেরা, মেয়েরা, আত্মীয় স্বজনেরা চতুর্দিকে খবর দিবে, মুহূর্তের ভিতরে মাইকে চতুর্দিকে আওয়াজ হয়ে যাবে, এই লোকটা দুনিয়া থেকে অমুকের ছেলে অমুক তো বিদায় হয়ে গেছে। চতুর্দিকের মানুষগুলো এসে আপনাকে ঘর থেকে বের করে দিবে, আপনার গায়ের সুন্দর সুন্দর জামা কাপড়গুলা খুলে ফেলবে। দেখা যাবে খুলতে পারে না, কেচি দিয়ে কেটে কেটে জামা কাপড়গুলা আপনার শরীর থেকে আলাদা করে ফেলবে। এই সময়ে গোসল করাইয়া, মার্কিনের কাপড় পরাইয়া, জানাজার খাটিয়ার মধ্যে উঠাইয়া জনমের মতো ঘর থেকে বের করে দিবে। এই মানুষগুলা, এই দুনিয়ার মানুষগুলা তো আপনার কাছে এত অসহায় হয়ে যাবে, যেই মানুষগুলার জন্য এত কিছু করলেন, এই মানুষগুলো আপনার সঙ্গে এত, এই সুন্দর সুন্দর যেই মানুষগুলার জন্য এত কিছু করলেন, টাকা পয়সা কামাই করলেন, নিজে না খাইয়া তাদেরকে খাওয়াইলেন, এই মানুষগুলাই তো আপনাকে ঘর থেকে বের করে দিবে, এই মানুষগুলাই তো বাড়ি থেকে চিরজীবনের জন্য বিদায় করে দিবে। ওই অবস্থায় আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদেন, আর আল্লাহ কোন দিন জানি এই মৃত্যুর সমান জারি হইয়া যায়, কোন দিন জানি রে গায়ের জামা কাপড় খুইলা মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যায়। কার জন্য জানি কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি বাঁশঝাড়ের বাঁশ পাকিয়া গেছে, কার জন্য জানি রে কবরের মাটি ডাকতেছে। চোখের পানি ফেলে কাঁদেন আর বলেন, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে বলতে শরম নাই। নবী ফরমান, কোন বান্দা বান্দি যদি চোখের পানি ফেলে কাঁদে রে, কবরের আযাবের ভয়ে যদি চোখের পানি ফেলে কাঁদে, দুনিয়ার মানুষগুলা
মানুষগুলার কাছে অন্যায় করলে মানুষগুলো তোমাকে ফিরাইয়া দেয়, কিন্তু আল্লাহ পাকের এত মায়া, এত মায়া। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে ফিরাই দেই না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণও গুনাহ করো, কিন্তু পাহাড় পরিমাণ গুনার উপরে আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না। গুনাহ করতে করতে তোমার জীবনটাকে তুমি বিনাশ করে ফেলেছো, এরপরও যদি বান্দা যদি আল্লাহ কইয়া ডাকটা দেয়, আল্লাহ তো মায়া, আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না। তুমি যখন আল্লাহ কইয়া ডাকটা দিবারে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সবাই তো জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, জবান খুলে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। কাল করে বসেন, আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন, আল্লাহ জীবনে আমি কত গুনাহ করছি, যেই গুনার খবর আব্বা জানে না, আম্মা জানে না, ছেলে মেয়েরা জানে না, পাড়া প্রতিবেশীরা জানে না। এই মানুষগুলা যদি জানতো, এই মানুষগুলা তো আমাকে সম্মান করতো না, ইজ্জত করতো না। আল্লাহ তুমি আমার গুনাহগুলারে গোপন করে রাখছো, গোপনীয় ভাবে আমার গুনাহগুলা তুমি ক্ষমা করিয়া দাও। কঠিন হাসরের ময়দানে আমাদের গুনাহগুলা প্রকাশ কইরা শরম দিও না। আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদেন আর বলো, আল্লাহ, আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, আল্লাহর কাছে বলতে শরম নাই। যেই কথা আপনি আপনার আব্বার কাছে বলতে পারেন না, যেই কথা আপনার আম্মার কাছে বলতে পারেন না, মেয়ের কাছে বলতে পারেন না, বিবির কাছে বলতে পারেন না, ওই গুনার কথা আল্লাহর কাছে বলতে পারে। গোপনে গোপনে আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ আমার গুনাহগুলা তুমি ক্ষমা করছো নি, আল্লাহ আমারে তুমি মাফ করছো নি, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। নবীজি ফরমান, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হাদিসের মধ্যে ফরমান, লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বান্দা যখন হাতের দ্বারা পায়ের দ্বারা গুনাহ করে, এই গুনাহটা কলবের মধ্যে দাগ পড়তে পড়তে কলবটা অসুস্থ হয়ে যায়। এই কলবটা পরিষ্কার করার, সুস্থ করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, বেশি বেশি করে জিকির করো, সকাল সন্ধ্যায় বেশি বেশি করে জিকির করো। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। এই জন্য আল্লাহর নবী ফরমান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক কোরআনের মধ্যে ফরমান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা বান্দার
অন্তরের মধ্যে শান্তি আসে। এই জন্য যারা বেশি বেশি করে জিকির করে, জিকিরের দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়ে যায়, জিকিরের দ্বারা বান্দার গুনাহ মাফ হইয়া যায়। কালবের দিকে খেয়াল করে, বাম স্তরে দিয়ে আঙুল নিয়ে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে আল্লাহ সদয় একটু জবাব দেন, আল্লাহ 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 Allah 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 মাশাআল্লাহ। জিকির করেন, জবান খুলে ডাকেন। আল্লাহরে ডাকবেন না, কাকে ডাকবেন? যে আল্লাহ আপনার জবান দিচ্ছেন, এই জবান দিয়ে কত মানুষকে ডাকলেন। এই জবান দিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয়ে যাবে। মাশাআল্লাহ। আল্লাহ 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 Allah 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 মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এখন মিলাদ হবে, মিলাদের পরে দোয়া হবে ইনশাআল্লাহ। আবু ইউসুফ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إن رحمة الله قريب من المحسنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا নবীজি পরশমণি আপনি গলার মালা দেখা দিয়া এই গোলামদের জোরান গমনের জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
দেখতে পান আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا الله 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 لا إله إلا هو أمر الله 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 لا إله إلا ذاك ديا شنتي করন বিফোরাও বাসনা তোমার প্রেমে আমরা গোলাম পাগল দিওয়ানা নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মা আমিনার নয়নের মনি বাবা আব্দুল্লাহ রোজান আশকেরি গলার মালা মুমিনের ঈমান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা বাঁচায়েন ঈমান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহর বন্ধু নূর নবীজি আসলেন এই ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতে দরদিয়া হাবিবাল্লাহ কে বলে রে নবীজি দূরে নবী আছেন যে আশিকদের হৃদয় জুড়ে দেখা দেন নবী স্বপনে এই আরো জপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা नहीं दो जहां
आले मोहम्मद हे नबी আমরাই ডুবাছে জমিনে দাঁড়ায়া ডাকি গো নবী নবী বলিয়া দাওনা গো পর্দা উঠায়া দাওনা গো পর্দা উঠায়া দেখিব নয়ন বরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা रोशन तो रोद गोले बागे रिसालत पे लाखों साल मुस्तफा जने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे गौसल आज़म इमाम का अजमेरी संजीरी ख्वाजा गौरी बेदेवाज असमैनो दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जने रहमत पे सलाम शम्ए बज में हिदायत पे सैयदी मुर्शिदी किबला हबीबुर रहमान रोशने अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लंबर वलौला बिकमरी कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम সকল আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আজকের মাহফিল প্রায় শেষ পর্যায়ে এসে গেছে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন বিশেষ করে আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি এত রাত্র পর্যন্ত বসে আছেন আলহাজ মোহাম্মদ আলী আজম জালাল সাহেব আল্লাহ পাক যেন তার নেক হায়াত দারাজ করেন মনের নেক বাসনা আল্লাহ যেন কবুল করেন সমাজের খেদমত করতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন পাশে যে মাদ্রাসা কোরআনের যেই পাগড়ি পরানো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআনকে আয়ত্ত রাখা এটা কত দামি জিনিস আল্লাহ যেন এই কোরআনের উসিলায় এই এলাকার ঘরে ঘরে শান্তি রহমত নাজিল করেন আমরা সকলে বলি আমিন কোরআনের হাফেজ যারা হয় হাদিস শরীফের মধ্যে আছে কমপক্ষে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারে কয়জন 10 জন আল্লাহ যেন এই মাদ্রাসা থেকে হক্কানি হাফেজ আল্লাহ যেন তৈরি করেন যারা পাগড়ি পরেছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এবং তাদের উস্তাদরা যারা তাদেরকে পড়িয়েছেন আল্লাহ যেন তাদেরকেও কবুল করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এই মাদ্রাসার ক্ষেত্রে যারা শ্রম দিচ্ছেন টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাদ্রাসা পরিচালনা করছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এবং বিশেষ করে আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি একটু কথা বলেন দোয়ার আগে আপনাদের সামনে একটু কথা বলবেন এরপর ইনশাআল্লাহ আমরা আখির মুনাজাত করব ইনশাআল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। ডোবাচাইল বীরপাড়া বাইতুর রহমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 29তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া। আজকে এখানে প্রধান বক্তা ছিলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী এবং বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ কাজী মোহাম্মদ আফরোজ ইউসুফ আশিকি সাহেব। ওনাদের যে মূল্যবান বক্তব্য আপনাদেরকে তুলে ধরছেন, আসলে ওই শিক্ষাটাই আমাদের দরকার। এই যে যুব সমাজ, এই যুব সমাজ আসলে যুব সমাজে কিন্তু এখন অনেকটা সমস্যা চলতেছে সারা বাংলাদেশে। এই যুব সমাজের যে উদ্যোগে যে আজকের ওয়াজ মাহফিল, সেই যুব সমাজ এই যে ভালো ভালো উদ্যোগ গ্রহণ করতেছে, এটা যদি আমরা যারা বড় মুরব্বী যারা আছেন তারা যদি সহযোগিতা করা হয় তাদেরকে, তারা কিন্তু আসলে ভালো কাজের জন্য আরো উৎসাহী হবে এবং যুব সমাজ ও রক্ষা পাবে। এই যুব সমাজের যে বিভিন্ন কারণে অনেকেরই ভাই বন্ধু ছেলে মেয়ে অনেকেই নষ্ট হয়ে যাচ্ছে। এই ওইটা থেকে রক্ষা পেতে হয়, তাহলে আমরা কি করতে হবে? এই যে বিশেষ বক্তা প্রধান বক্তা যে মূল্যবান বক্তব্য দিয়েছেন তাদের এইগুলা কি আমরা অনুধাবন করতে হবে এবং প্রত্যেকটি ঘরের যে গার্ডিয়ান আছেন তার প্রত্যেকের ছেলেমেয়েদেরকে তাদেরকে ওই শিক্ষাটি গ্রহণ করতে হবে বা বলতে হবে, যেন তাদের এই ভালো আচরণগুলো যেন দিনের প্রতি তাদের খেয়াল থাকে। আর এই যুব সমাজই পাবে আসলে একটা দেশের মূল কাঠামো চেঞ্জ করে দিতে পারে। এই যুব সমাজই একদিন এই দেশের আপামর জনগোষ্ঠীকে অনেক আগে নিতে পারবে। তাই আমাদের যে আজকে যে বিশেষ বক্তা যে বলেছেন যে আসলে প্রত্যেকটা যদি আমরা এই যে মসজিদের যে জুম্মার দিন যদি যুব সমাজের প্রতি যদি একটু যদি বয়ান বা কিছু কথা বলেন, যে প্রত্যেকের যার যার দায়িত্ব থেকে যার যার ছেলেমেয়েদেরকে ভালোর দিকে বা ইসলামের দিকে দাবিত করতে পারে, তাহলেই একদিন এই কাজে লাগবে। এবং এই যে প্রত্যেকটা ওয়াজ মাহফিলও সেই তদ্রূপ যে যুব সমাজকে যদি আকৃষ্ট করতে পারে, এই যুব সমাজের দ্বারা এই সমাজের আশেপাশে যে অনাচার, এই অনাচারগুলো বন্ধ হবে। আর বিশেষ করে আসলে এখন যে আসলে যে সমস্যা আগে যে মনে করে যে আজকে যে আমাদের স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটা বিশাল ব্যাপার। গত 16-17 বছর আমরা কিন্তু আসলে স্বাধীনভাবে এই যে মাওলানা সাহেবদের অনেক অত্যাচার নির্যাতন জুলুম অনেক কিছু হয়েছে। এই সরকার এই স্বৈরাচার সরকার আসলে কিন্তু আসলে তাদের মনে এই যে আপনার এই যে বয়ান, এই যে ভালো কথা, এইগুলো কথা কিন্তু আসলে বলতে দিতেই না, এইগুলো সব টোটালি বন্ধ ছিল। এখন যেহেতু স্বাধীন, আমরা সবাই এই যে তাদের আমাদের যে বক্তাগণের যে বক্তব্য দিচ্ছেন, এগুলো আমরা আমাদের লালন পালন করতে হবে এবং ওই দিকে আমরা আগাতে হবে। আর বিশেষ করে আমি আসলে যে মাদ্রাসাটা আমার যে হাফেজিয়া মাদ্রাসা, আসলে সবার সহযোগিতার অবশ্যই কাম্য। আর যেহেতু এখানে যে বলেছেন যে একটা হাফেজ যদি এই মাদ্রাসা থেকে বাহির হওয়া যেই হোক, তার দ্বারা 10 জনকে সুপারিশ করার ক্ষমতা রাখে। তা আমি বিশ্বাস করি আমাদের গ্রামে, আমার বিশ্বাস আজকের মতো যে একজন হাফেজ আমাদের গ্রামের সন্তান, তো তার যদি এই যে হাফেজ তার ধরে রাখতে পারে, তাহলে তার দ্বারা 10টা যে হাসরের দিন সুপারিশ করা, এই সংখ্যাটা যদি আস্তে আস্তে আমাদের গ্রামে থেকে যদি আস্তে আস্তে বাড়তে থাকবে, যদি আমার মাদ্রাসার মধ্যে আপনাদের সহযোগিতা যে আপনাদের ছেলে মেয়েদেরকে সুযোগ দেন, আর আমার বিশ্বাস একদিন এই মাদ্রাসা থেকে স্টেপ বাই স্টেপ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আর এই যে হাফেজ, এটার বিশাল ব্যাপার, এই যে তাদের হাত সিনাতে রাখা বা কঠিন ব্যাপার। তো সবাই যদি আপনারা যারা এই সমাজে যারা বসবাস করতেছেন, তাদের যদি আমাদের এই ছেলেমেয়েদেরকে একটু সুনজর দেখেন, তাদের যেন তারা যেন আসলে কোনো নষ্ট না হতে পারে, যে মাদ্রাসা ঢুকে তাদের প্রতি একটু সদাচরণ করবেন এবং যে মাদ্রাসা শিক্ষকগণ তাদেরকে আসলে আপনারা একটু সহযোগিতা করবেন সম্মানের সহিত, কারণ ওনারা অনেক পরিশ্রম করে আসলে একটা হাফেজ একটা ছেলেকে মানুষ করে। আর যারা দেন তাদেরও তারা চিন্তা করে যে না, আমার ছেলেটা যেহেতু মাদ্রাসা দিয়েছি, এখান থেকে কিছু শিখে যদি সমাজকে কিছু দিতে পারে, তাহলে একদিন এইভাবেই আস্তে আস্তে সারা বাংলাদেশে আলোকিত হবে। আর বিশেষ কিছু বলতে চাই না। আমি আমার বাবা হাফেজ ছিলেন, আমার বাপ মারা গেছেন, আমার আম্মু
মারা গেছেন, আমার বড় ভাই মারা গেছেন। আমি চাই আমাদের আসলে সবার কাছে দোয়া চাই আমার বাপ্পার প্রতি এবং আমার মাদ্রাসাটার প্রতি সবার সহযোগিতা যেন যতদিন বেঁচে থাকি যে চালিয়ে যেতে পারি, ওই প্রত্যাশা করি আমি আমার যে সংক্ষিপ্ত কথাগুলা শেষ করছি। আপনারা দূর দূরান্ত থেকে আসলে এই যে ওয়াজ মাহফিল আসছেন, এটা বেশ অত্যন্ত ভালো লেগেছে। আমি আসলে একটা মিটিং আমার ছিল ব্রাহ্মণবাড়িয়াতে, আমাদের একটা দ্বিবার্ষিক সম্মেলন ছিল, যেখানে প্রধান অতিথি ছিল যারা তারেক রহমান। তার সঙ্গে আসতে আমার আসলে দেরি হয়ে গেছে, তারপরে অ্যাটেন্ড করেছি। তো আমার কাছে বেশ ভালো লাগতেছে আসলে যে আসলে এই যুব সমাজের উদ্যোগে যে আসলে এইভাবে যে প্রতি বছর যে 29তম যে ওয়াজ মাহফিল আজকে, আর দীর্ঘিত না করে আমি আমার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। যা হোক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কথা বলেছেন, আল্লাহ যেন তার মনে নেক বাসনা করেন। এই মাদ্রাসা তৈরি করেছেন, ওনার আব্বাও কোরআন হাফেজ ছিলেন, এটা শুনে আমার কাছে আরো ভালো লাগতেছে। আল্লাহ যেন তার আব্বা আম্মা ওনার ভাই কবর শুয়ে গেছেন, আল্লাহ যেন তাদেরকে কবরবাসী যারা শুয়ে গেছেন, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখানে অনেকেই আছি, অনেকের আব্বা, অনেকের আম্মা, দাদা দাদি, নানা নানি, আপনজন কবরে শুয়ে আছেন। অল্প কিছুদিন আগে আপনারা জানেন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ পীর সাহেব কেবলা আমার আব্বাজান আজ কবরে শুয়ে গেছেন। এই প্যান্ডেলে বহু মাহফিল করেছেন, কি বল ঠিক না? এই এলাকায় বহু বছর এই মাহফিল করেছেন, আজকে কবরে শুয়ে গেছেন। আল্লাহ পাক যেন আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করেন। এবং বিশেষ করে আমাদের এই দরবার শরীফে আগামী 14ই ফেব্রুয়ারি শবে বরাতের মাহফিল, আগামী 25শে ফেব্রুয়ারি ঢাকার সম্মেলন আপনাদেরকে দাওয়াত করা হবে। 1 নাম্বার হলো আল্লাহর ভয়। কার ভয়? যে পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ দেখেন। যে আমি কোথায় কি করি কেউ খেয়াল রাখে না, কিন্তু আল্লাহ খেয়াল রাখেন। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি প্রত্যেকটি মানুষের ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখি, সে কি করে না করে সব খবর আল্লাহর কাছে আছে। আপনার আব্বা আপনার খবর অল্প সময় রাখে, অল্প সময় নাও রাখতে পারে। আপনার ছেলের খবর কি করতেছে আপনি বলতেও পারেন না, কিন্তু আল্লাহ বলেন আমি প্রত্যেকের খবর রাখি। তাহলে যার ভিতরে ভয় আছে, পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? আল্লাহ হলেন সামিউম বাসীর, আল্লাহ দেখেন এবং শোনেন। তাহলে আল্লাহর ভয় যার ভিতর আছে সে কখনো অন্যায় করতে পারে না। তাহলে আল্লাহর ভয়, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে ভয় করার মতো। আপনি যদি বলেন যে ভয় করি, তাহলে আপনার মধ্যে যদি নামাজ না থাকে তাহলে বোঝা গেল ভয় করার মতো ভয় এখনো নাই। যার ভিতরে ভয় থাকবে, যেমন সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়াটা যে ব্যক্তি ভয় পায় আল্লাহ তাকে 2টা জান্নাত দিবেন। কয়টা? জান্নাতান বলছেন, জান্নাত দিবেন 2টা। কি দামি জান্নাত দিবেন! শুধু ভয় পাওয়াটা, যদি ভয় পাওয়ার মতো ভয় পায় আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো নবীর মহাব্বত। কার মহাব্বত? 3 নাম্বার হলো পিতামাতার খেদমত। নবীজি বলছেন পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার দিকে মায়ের নজরে তাকাইবা, কবুল হজরে সওয়াব। এক সাহাবী এসে বললেন হুজুর আমি খেদমত করবো কার? নবীজি বলছেন তোমার মায়ের। আবার বললেন খেদমত করবো কার? নবীজি বলছেন তোমার মায়ের। তৃতীয়বার আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করবো কার? নবীজি বললেন তোমার মায়ের। চতুর্থবার সাহাবী আবার বললেন দেখি মার কথা কয়বার বলেন। চতুর্থবার জিজ্ঞাসা করার পরে নবীজি বললেন খেদমত করবা তোমার বাবার। মায়ের কথা 3বার বলছেন। 3বার কেন বলছেন এটারও আলোচনা আছে। এই জন্য পিতামাতার খেদমতে আল্লাহ রাসূল বলছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তারা নারাজ, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। এই জন্য পিতামাতার খেদমত করতে হবে। কয়টা গেল? 3টা। আল্লাহর ভয়, নবীর মহাব্বত, পিতামাতার খেদমত। 4 নাম্বার হক্কানি ওলি আল্লাহ, ভালো মানুষের সহবত। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন সহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সহবতে তালে তুরা তালে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
এই জন্য ভালো মানুষের, যে আমি খারাপ হতে পারি কিন্তু আমার বন্ধুত্ব হলো ভালো মানুষের সাথে, আমরা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কামালা দরবার শরীফ এই মদিনার জামাতের অনেক আশিকের এখানে আছেন, এবং বিশেষ করে এই আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব যিনি ইউসুফ, এরপর হাফেজ তোফাজ্জল, এরপরে এই যে সুলাইমান, যারা আছে সবাই আমার ছাত্র। আমি এদেরকে খুব আদর মায়া করছি। এখন এখানে ফখরুল ইসলাম আছে, এদের সবাইকে আপনারা এই মদিনার জামাতে তারা কাজ করেন, তাদের সঙ্গে আপনারা সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন। আল্লাহ যেন কবুল করেন, আমরা সকলে বলি আমিন। এবং বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উনি এত রাত্র পর্যন্ত বসে আছেন, সারাদিন পরিশ্রম করে এখানে বসে। আল্লাহ যেন তাকে কবুল করেন এবং তার মাদ্রাসা এবং তার মনের নেক বাসনাগুলো আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। যা হোক, এখন একটু যারা এই আমার আব্বাজানের হাতে তো এই এলাকার অনেক মানুষ তওবা করে বায়াত গ্রহণ করেছিলেন। এখন যারা একটু তওবা করতে চান আমার সঙ্গে একটু পড়েন অল্প সময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবীরা সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি বিশতরিকা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা पर উপরে হাত মুর্শিদানে আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব কি। ইয়া আল্লাহ, আমার তওবা, আমার বায়াত কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের এই মাহফিল যারা কষ্ট করে পরিশ্রম করে আয়োজন করেছেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ যেন প্রত্যেকের বংশধরের কবর আযাব আল্লাহ যেন মাফ করে দেন। এত রাত্র পর্যন্ত যারা শোনার জন্য এসেছেন আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। এবং অনেকে লাইভের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে অনেক দূর থেকে, দূরদূরান্ত থেকে আজকের এই মাহফিল শুনতেছেন, আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। টিপু মুস্তাফা ভাই আমেরিকা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে অনেকে দেখতেছেন, আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার। ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার একদল আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগুলোকে নিয়া মাইকের আওয়াজ যতটুক দূরে যায়, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনগুলা যে যেখান থেকে আমার সঙ্গে হাত উঠাইছে, আল্লাহ, আয় আল্লাহ, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমরা যা কিছু পড়লাম এর সব রেসানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদের রাসূল উম্মাতুল মুমিনিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, সিদ্দিকিন, আউলিয়া কামিলিনদের পাকুরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ, আমাদের মধ্যে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, ফেরেশতা আমাদেরকে আদর মায়া করে আমাদের আপনজন গুলা যারা কবরে শুয়ে গেছো, আল্লাহ, আল্লাহ তাদের পাকরু হে পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না। আল্লাহ, আল্লাহ দুনিয়ার জমিনে চলতে ফিরতে
উঠতে বসতে হাটে মাঠে বাজারে, আয় আল্লাহ সংসার চালাইতে গিয়ে জীবনে যত গুনাহ করছো মাবুদ, সমস্ত গুনার জন্য আপনার দরবারে ক্ষমা চাই, মাফ চাই। আপনার গফুরুর রহিম নামের ওসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও, নূরে ঈমান বখশিশ করে দাও, আমলে সালেহ করার মতো তৌফিক দান করো। দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দাও, আখিরাতের জিন্দেগি নূরময় করে দাও, বরকতময় করে দাও। আল্লাহ আল্লাহ এত রাত্র পর্যন্ত আজকের এই মাহফিলে যারা বসে আছে আল্লাহ, বয়োবৃদ্ধ মানুষগুলা, যুবক যুবক ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ যেই সময় মানুষগুলা ঘুমিয়ে থাকার কথা, সারা দুনিয়ার রাত্র যত গভীর হয়, দুনিয়ার কোলাহল গুলা বন্ধ হয়ে যায়, মানুষের দরজা গুলা বন্ধ হয়ে যায়, হাটে মাঠের দরজা বন্ধ হয়ে যায়, রাত্র গভীর হলে তোমার রহমতের দরজা গুলা তুমি খুইলা খুইলা বান্দাদেরকে ডাকতে থাকো। বান্দারা কার কি অভাব আছে চাও, তুমি তো কোরআনের ভাষায় বলছো উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুই যদি আমার ডাকস, তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি রেডি। আল্লাহ আল্লাহ দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের দরজায় আমরা হাত বিছিয়ে দিছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার রহমত থেকে আমাদেরকে নিরাশ করো না। আল্লাহ দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায়, হাজার করে ভিক্ষা চাওয়ার ব্যবস্থা আছে, পাওয়ার আশা নিয়ে ঘুরতে থাকে। সন্ধ্যা হলে দেখা যায় কিছু না কিছু নিয়ে ঘরে ফিরে যায়। আমরা আপনার দরবারে এমন ভিক্ষুক আপনি যদি ফিরাইয়া দেন, যাওয়ার মতো দ্বিতীয় আর কোনো রাস্তা নাই, চাওয়ার মতো আর কেউ নাই। আল্লাহ আল্লাহ তোমার মায়ার সাগরে গোসল দিয়া আমাদেরকে বেগুনাহ বানায়া দাও। আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমরা আর বাকি জীবনে গুনাহ করব না। গুনাহ করছি, নিজের উপর নিজে জুলুম করছি। ও আল্লাহ আজকের এই মাহফিলে বসে হাত উঠাইলাম, তোমার গফুরুর রহিম নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ যুবক যুবক ছেলেরা, যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, তারা তো ইচ্ছা করলে অন্য কাজে টাকা পয়সা খরচ করতে পারত, গুনাহের কাজে টাকা পয়সা গুলা খরচ করতে পারত। দুনিয়ার জমিনে কোরআন হাদিসের মজলিস কায়েম করছো। আল্লাহ এই ওসিলায় আল্লাহ প্রত্যেকটি ছেলেকে আপনি নামাজি বানায়া দিয়ে, আল্লাহ প্রত্যেকটি ছেলে মেয়েগুলোকে নামাজি বানায়া দিয়ে দিনের পথে চলার মতো তৌফিক দান করে দিয়ে। আল্লাহ তাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বংশধরের মধ্যে যারা কবরে শুয়ে গেছে, প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দেন। খাস করে মাহবুদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ তাকে কবুল করে নেন। তার আব্বা আম্মা, আল্লাহ তার ভাই কবর দেশে শুয়ে গেছে, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ তার এই মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে কোরআনের নূর দান করে দেন। আল্লাহ আল্লাহ এই মসজিদ আপনি কবুল করে নেন। আল্লাহ এই মসজিদের ইমাম এবং মুসল্লিন কেরাম যারা আছেন প্রত্যেককে আপনি কবুল করে নেন। এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে, আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, আল্লাহ এই মাহফিল শোনার জন্য এত রাত্র পর্যন্ত ছোট বড় যারা বসে গেছে প্রত্যেককে আপনি কবুল করে নেন। প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জত হেফাজত করেন। আল্লাহ দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দেন, আখিরাতের জিন্দেগি নূরময় করে দিন। আল্লাহ আল্লাহ দুনিয়ায় শরম দিয়েন না, কাল হাসরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিয়েন না। আল্লাহ আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, কোন দিন জানি রে
গায়ের জামা কাপড় গুলা খুইলা মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যায়। যেদিন কবরে ডাক দিবে ইমানের মৃত্যু নসিব করে দিয়ে বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে কবরের ডাক দিয়েন না। আল্লাহ পর্দার মা বোনগুলোকে কবুল করে নিন, আবেদা জাহেদা সালেহা বানায়া দেন, রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন, বিবি আসিয়া বিবি রহিমার মতো ধৈর্যশীল বানায়া দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে মাবুদ যে যেখান থেকে আমাদের সঙ্গে হাত উঠাইয়া চোখের পানি ফেলে কাঁদতে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। এই মদিনার জামাত কামাল দরবার বিশেষ করে আমার আব্বা জাহান আয় আল্লাহ দীর্ঘদিন এই মদিনার জামাত কামাল দরবারে আল্লাহ এই মার্কাজের এবং কোরআন এবং হাদিসের আলোচনা সারা দেশে ঘুরে ঘুরে এই মদিনার জামাতের আলো পৌঁছে দিয়েছে আল্লাহ। আজ কামাল্লা দরবার শরীফে শুয়ে গেছে আল্লাহ। আব্বাজানের পাক রুহে পৌঁছায়া দেন, আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দেন। আইলা এলাকার অনেক মানুষ আব্বাজানের হাতে বায়াত গ্রহণ করে কবরে শুয়ে গেছে আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দে আল্লাহ। জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাবুদ আয় আল্লাহ এখানে ছোট বড় যারা হাজির হয়ে গেছে প্রত্যেককে কবুল করে নেন। আয় আল্লাহ আগামী বছর জানি না কে থাকবো কে চলে যাবো আল্লাহ, মরে যায় আপত্তি নাই, যখন মৃত্যু দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিন আল্লাহ। বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে কবরে ডাক দিন না আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাবুদ অনেকেই অসুস্থ আল্লাহ, অনেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকে সুস্থতা নিয়ামত দান করেন। আয় আল্লাহ অনেকে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করেন আল্লাহ। যারা অনেকে দুনিয়াবী সমস্যা করে আছে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দেন আল্লাহ। আল্লাহ মুজিবের ভাই হার্টের অপারেশন হয়েছে আল্লাহ, হসপিটালে ভর্তি আল্লাহ তাকে সুস্থতা নিয়ামত দান করে দেন আল্লাহ। আল্লাহ এইভাবে অনেকেই অসুস্থ আল্লাহ প্রত্যেকে সুস্থতা নিয়ামত দান করেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন ইমান এবং আমানের সেই বাঁচায় রেখেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।